এদিকে ক্ষমা চেয়ে পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই শুভেন্দুর। উত্তাল বাংলা, খেপেছে হিন্দু মুসলিম সবাই। কুরবানি নিয়ে আর ৯-৬ হবে না। তারেকের মাস্টার প্ল্যানে শুভেন্দুর খেলা শেষ। শুভেন্দুর এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে, ও এখন ভিক্ষা চাই নামা কুকুর তারা এরকম অবস্থায় পড়েছে। শুভেন্দু খুব তাড়াতাড়ি জনগণের কাছে তাকে করজোরে ক্ষমা চাইতে হবে, চাইতেই হবে। ক্ষমা চাওয়া ছাড়া শুভেন্দুর কোনো উপায়ন্তর থাকবে না। মোক্ষম দাওয়াই দিতে তারেক রহমানের ডাইরেক্ট অ্যাকশন প্ল্যানের ট্রাম্প কার্ড হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরেছেন সেই পুরনো ডন লুৎফুজ্জামান বাবর। আর যদি সত্যিই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর আসেন, তাহলে শুভেন্দুর দশা যে কি হবে। এটা কুরবানির আট, এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে। তাই তোমাদের মাথা, তুমি কাটার জন্য এখানে এটা কাটার জায়গা, এখানে কিনলে সে কাটবে। আপনি আপনার কুরবানির পশু নিয়ে আসছেন, না চাষ করবেন বাড়িতে, না দুধ দুইবার নিয়ে আসছেন, পুলিশ সেটা আপনাকে আটকাতে পারে না। নানা গুঞ্জনের মধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন জানিয়েছে আইন মেনেই পশু কোরবানি করতে হবে। ১৯৫০ সালের আইনে ১৪ বছরের কম বয়সী গরু এবং অনুমতিহীন মহিষ কোরবানি নিষিদ্ধ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ আপডেট টপিক এবং তাজা খবর আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমাদের গরু নিয়ে যেতে দিচ্ছে না, আমরা নিয়ে যাবো কোত্থেকে? আমাদের গরু নামিয়ে নিচ্ছে এবং আমাদের মারধর করছে। আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। হ্যাঁ, ভয়ে এত আতঙ্ক, মানে কি বলবো, তারাও বাইরে বার হচ্ছে না এবং আমরা তো মানে কেঁদে পথ পাচ্ছি। এই ব্যবসাটা আমি আজ ৪০ বছর করছি। ২২ বছর ব্যবসা বয়স থেকে আমি ব্যবসাটা শুরু করেছি এবং আমাদের জাত ব্যবসা আমার বাপ ঠাকুরদারাও করেছে, আমরাও সেইভাবে করে আসছি। আমাদের ছেলেরাও এই রাস্তায় নামিয়েছে। একটা গরু ৬ মাস দুধ দেয় আর ৬ মাস বসে খায়, তা ৬ মাসে পার ডে ৩০০ টাকা খরচা গরু, তাহলে মাসে একটা গরুর ৯,০০০ খরচা। এখন চাইছি কুরবানিটা করতে দেওয়া, কুরবানিটা করলে আমাদের গরু বিক্রি হবে। হ্যাঁ, একটা রাস্তা এইটাই চাচ্ছি আমরা। মানে খুব এমন পরিস্থিতিতে আছি যে আমাদের গরু খাওয়াতে পারছি না। গরু দানা ধার দিচ্ছে না, ওষুধ ধার দিচ্ছে না, বিচুলি দিচ্ছে না। এমন পরিস্থিতিতে আমাদের এই যে দেনা করে ১৫ লাখ টাকা আমার দেনা আছে, 18টা গরু আছে, আমি কী করে খাও গরু? এইটুকু বলতে যাচ্ছি যে কুরবানিটা এবারে অন্তত করতে দিন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসেছে, হিন্দু ভাইরা মনে করেছিল তাদের জন্য খুব ভালো হবে, উপকার হবে, কিন্তু প্রথমেই কয়েকদিনের মধ্যেই হিন্দু ভাইদের এখন কান্নাকাটির তাল পড়ে গেছে। কেন এই কথা বলছি? এই দেখুন, এই পাশে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, তারা সারা বছর ধরে এই গরুগুলোর চাষ করে, তারা ব্যবসা করে। এবং শুধু এই পাশে নয়, আপনাদের এই পাশটাও একটু দেখাবো। দেখুন, এই গরুগুলি তারা ছোট থেকে বড় করেন, তারা খাইয়ে দাইয়ে তাদেরকে বড় করেন, তারা এই পশুগুলো, এই গরুগুলো তারা পালন করেন। এবং এই যে ঈদের সময়, মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান, এই ঈদের সময় তারা কুরবানি দেওয়ার জন্য এই গরুগুলো কিনে নিয়ে যান। আর এই গরুগুলো তারা সারা বছর পোষেন, বিভিন্ন, কেউ জমি বন্ধক দিয়ে, কেউ বাড়ির গহনা বন্ধক দিয়ে, কেউ হচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্নভাবে এই গরুগুলো কিনেন। এবং তাদেরকে এই গরুগুলোতে আমরা যা শুনছি, প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা করে এদেরকে খরচ দিতে হয়। একটা গরুর মাথা পিছু সেখানে ৩০০-র উপরে খরচ। সেই খরচ করে তারা ৬ মাস ধরে সেই গরুগুলো পোষে এবং পোষার পরে সেগুলোকে বড় করার পরে এই ঈদের সময় বিক্রি করেন। কিন্তু বিজেপি সরকার আসার পরে যে আইন লাগু করেছে, সেই আইন লাগু করার কারণেই কিন্তু তারা আজকে বিপদে পড়েছেন। এদের আর কয়েকদিন বাকি, এখনও পর্যন্ত গরু বিক্রি করতে পারেনি। তারা বলছেন যে যারা আমাদের কাছ থেকে গরু কিনতেন বা যারা কিনেছেন, তারা টাকা ফেরত চাইছে। তারা বলছেন আমরা গরু নিয়ে যেতে পারছি না সরকারি এই আইন করার জন্য। মহা বিপদে পড়েছেন এই ভাই। ভয়াবহ রকমের সামাজিক বিপর্যয়ের মুখে পড়েছে পশ্চিমবঙ্গ এবং আসাম। বিশেষ করে সামাজিক অবক্ষয়ের এই ভয়াবহ রূপ পশ্চিমবঙ্গের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ছড়িয়ে পড়েছে। কেন এটি হলো? এই যে কয়েকদিন আগে ভারতে যে বিধানসভা নির্বাচন হলো, এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এটা হেরে যায়, আর এখানে উঠে আসে কট্টর হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক গোষ্ঠী, সাম্প্রদায়িক দল বিজেপি। সেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। আর আসামে নির্বাচিত হন শুভেন্দুর মতোই আরেকজন কট্টর সাম্প্রদায়িক ব্যক্তিত্ব, হেমন্ত বিশ্বকর্মা। এই দুইজন মূলত তাদের বিশ্বাস, চিন্তা, আদর্শের দিক থেকে একেবারে মোদির বরপুত্র। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার সাথে সাথেই একটা ফরমান জারি করে দিল, পশ্চিমবঙ্গে কোনো ধরনের প্রাণী হত্যা, জবাই করা, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, আইন করে নিষিদ্ধ করা হলো। তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কিন্তু অন্য কিছু। প্রাণী হত্যা বন্ধ করা তার উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য ছিল আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে মুসলমানেরা যে গরু কুরবানি করবে, এই গরু কুরবানি ঠেকানোর জন্য। বাহাদুরি, ক্ষমতা পেয়েছে, বাহাদুরি তো একটু দেখাতেই হবে। এই বাহাদুরি দেখাতে গিয়ে শুভেন্দুর এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে, ও এখন ভিক্ষা চাই নামা কুকুর তারা এরকম অবস্থায় পড়েছে।
শুভেন্দু খুব তাড়াতাড়ি জনগণের কাছে তাকে করজোরে ক্ষমা চাইতে হবে, চাইতেই হবে। ক্ষমা চাওয়া ছাড়া শুভেন্দুর কোনো উপায়ন্তর থাকবে না। পৃথিবীতে যেখানেই সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, যারা প্রচন্ড রকমের সাম্প্রদায়িক, এদেরকে যদি রাষ্ট্র ক্ষমতায় আপনি নিয়ে আসেন, তাহলে প্রথম অবস্থায় প্রথম ক্ষতিগ্রস্ত হবে নিজেদের লোকজন। কলকাতার হিন্দুরাই তার বাস্তব উদাহরণ। শুভেন্দু যখন এই নিয়মটা বাতলে দিল, তখন পুরা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের ভিতরে, বিশেষ করে হিন্দু সমাজের ভিতরে হাহাকার রব উঠে গেছে। তারা এত বিদ্রোহী হয়ে উঠেছে, হাহাকার থেকে তাদের ভিতরে জন্ম নিয়েছে বিদ্রোহ। এখন তারা রাস্তাঘাটে কাশি, কুদাল, খন্তা, হাসুয়া এগুলো নিয়ে রাস্তায় নেমে পড়ে। তাদের গরু বিক্রি হচ্ছে না, এই গরু কে কিনবে? লক্ষ লক্ষ গরু কলকাতায় বা পুরা ভারতে সেখানে উৎপাদন হয়। মুসলমানরা যদি তাদের কুরবানির জন্য গরু না কেনে, এই গরু কি শুভেন্দুর পিছন দিয়ে ঢুকাই দেওয়া হবে? ঢুকিয়ে নেবে শুভেন্দু, তাই দেবে। কারণ আজ কয়েকদিন ধরে যেটা দেখছি, পশ্চিমবঙ্গের হিন্দুরা যারা গরুর ব্যবসা করেই তাদের সংসার পরিচালনা করে, জীবিকা নির্বাহ করে, তাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, স্বপ্ন দেখায়, এই গরুর ব্যবসা করে। এবং তারা এই ব্যবসা বংশ পরম্পরায় করে আসছে। কেউ 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত এই ব্যবসা করছে। কেউ বলছে আমার দাদা করেছে, আমার বাবা করছে, এখন আমি করছি। হঠাৎ করে আপনি একটা আইন বাতলায় দিলেন, পাশার ভিতরে কুরকুরি উঠছিল। তবে এখানে কলকাতার যে হিন্দু সম্প্রদায় আছে, নানা গুঞ্জনের মধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন জানিয়েছে আইন মেনেই পশু কোরবানি করতে হবে। 1950 সালের আইনে 14 বছরের কম বয়সী গরু এবং অনুমতিহীন মহিষ কোরবানি নিষিদ্ধ। পাশাপাশি রাস্তার ধারের কসাইখানাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র পৌরসভা বা প্রশাসন নির্ধারিত কসাইখানায় পশু কোরবানি করতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্ব, পুলিশ কর্মকর্তা ও ইমামদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় বলেন, নিয়ম মেনেই কোরবানি করতে হবে, প্রকাশ্যে রক্ত ছড়ানো বা ভিডিও ছড়ানো যাবে না। রেস্ট্রিকশন কিচ্ছু নেই, আইন মেনে সবকিছু হবে। যা ভারত পশ্চিমবঙ্গের সরকার যা যা আইন দিয়েছে, আমরা এখানে সবাই সেই আইন মেনে কাজ করব। সুন্দরভাবে থাকবে, ওসব ভিডিও টিডিও করে ছড়িয়ে লোককে দুঃখ দেবে না, খুব সুন্দর অনুষ্ঠান হবে। এদিকে গত 13 মে জারি করা সরকারি নোটিশে বলা হয়, গরু বা মহিষ কোরবানি করতে হলে ফিটনেস সার্টিফিকেট লাগবে, পশুর বয়স 14 বছরের বেশি এবং দিতে হবে প্রজনন ক্ষমতা না থাকার প্রমাণপত্র। এই নির্দেশনার বিরুদ্ধে হাইকোর্টে আপিল হলে দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিক এবং সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।